আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং বলছি আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না বা সম্পৃক্তও না। আমার কথাতে আশা করি কেউ কোনো কষ্টও পাবেন না। আর আমার এই কথাগুলা শুধুমাত্র আমার মনের একটা আবেগ বা মনের কিছু কথা। তো এটা হচ্ছে ভোলাগঞ্জ, সিলেট সাদা পাথরের দেশে, মানে সিলেটে আর কি এই জায়গাটা অবস্থিত। তো এখানে পারিবারিকভাবে গত বছর আমরা সবাই মিলে গিয়েছিলাম, পরিবারের সবাই মিলেই। তা আলহামদুলিল্লাহ সেই সময়টা খুবই সুন্দর ছিল। তো তখনই আর কি গিয়ে দেখেছিলাম যে অতটা পানি ছিল না, মোটামুটি হালকা পানি, আর পানিটা প্রচণ্ড ঠান্ডা ছিল, আর পাথরগুলোও খুব ঠান্ডা, পাথরের উপর দিয়ে খুব সুন্দরভাবে পানিগুলো আর কি যাইতেছিল। তো এখন বর্তমানে একটা নিউজ শুনলাম যে এই সাদা পাথরের এরিয়াতে নাকি একটা পাথরও নেই। জানি না বিষয়টা কতটুকু সত্যি। যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের পর্যটন শিল্পের জন্য খুবই খারাপ একটা নিউজ। আর যদি সত্যি হয়ে না থাকে তাহলে আমি দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে ওই পর্যটন শিল্পকে ঘিরে গড়ে ওঠা কয়েকটা স্টল, যেটাতে মোটামুটি দেশ বিদেশের কিছু প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল। তো সেখান থেকে কিছু কেনাকাটাও আমরা করেছিলাম। তো আশা করছি যদি পাথরগুলো থেকে নাই থাকে তাহলে বিগত 2-3 বছরের মধ্যে যেন আবার পাহাড়ি ঢলে পাথরে এসে ওই জায়গাটা ফুলফিল আপ হয়ে যায়, আবার যেন একটা পর্যটন শিল্প তৈরি হয়, সেটাই দোয়া করছি। আর এই হচ্ছে আমার মনের কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।